হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমারেখা? জার্মানি ও পোল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, ভারত ও মায়ানমার। সঠিক উত্তরটি হলো পাকিস্তান ও আফগানিস্তান। এছাড়াও তোমরা মনে রাখবে জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অর্ডারনিসের লাইন অবস্থিত, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে 38তম প্যারালাল অবস্থিত, ভারত ও মায়ানমারের মধ্যে 37তম প্যারালাল অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্র, রাজশেখর বসু, সমরেশ বসু, সুকুমার রায়। সঠিক উত্তরটি হলো প্যারীচাঁদ মিত্র। এছাড়াও তোমরা মনে রাখবে রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, সমরেশ বসুর ছদ্মনাম কালকুট, ভ্রমর, সুকুমার রায়ের ছদ্মনাম শ্যামরায়। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? ভারত, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান। সঠিক উত্তরটি হলো পাকিস্তান। এছাড়াও তোমরা মনে রাখবে মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? ধর্মপাল, অশোক, দেবপাল, গোপাল পাল। সঠিক উত্তরটি হলো অশোক। এছাড়াও তোমরা মনে রাখবে মহাবোধি মন্দির কমপ্লেক্স হলো ভগবান বুদ্ধের জীবন এবং বিশেষ করে জ্ঞান অর্জনের সাথে সম্পর্কিত 4টি পবিত্র স্থানের মধ্যে একটি। প্রথম মন্দিরটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন এবং বর্তমান মন্দিরটি 5ম বা 6ষ্ঠ শতাব্দীর। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত? সেভরয়, আনাইমালাই, কার্ডামম, নীলগিরি। সঠিক উত্তরটি হলো নীলগিরি। 6 নম্বর প্রশ্ন, বেলে পাথর হল নিঃসারী আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, উদ্বেদী আগ্নেয় শিলা। সঠিক উত্তরটি হলো পাললিক শিলা। 7 নম্বর প্রশ্ন, সংসদ কি কি নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভা, লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভা। সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর? আবগারি শুল্ক, যাত্রী কর, দান কর, পরিষেবা কর। সঠিক উত্তরটি হলো দান কর। 9 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কী পরিমাপের জন্য ব্যবহৃত হয়? ভর, মহাজাগতিক দূরত্ব, আলোর তীব্রতা, সময়। সঠিক উত্তরটি হলো মহাজাগতিক দূরত্ব। 10 নম্বর প্রশ্ন, এসটিপিতে একটি সম্পৃক্ত দ্রবণ হল লাল, সবুজ, লাল এবং সবুজ, বর্ণহীন। সঠিক উত্তরটি হলো বর্ণহীন। 11 নম্বর প্রশ্ন, অ্যান্টামি বা জিঞ্জির বালিশ পাওয়া যায়
মুখগহ্বরের পশ্চাৎবর্তী নথিতে, ক্ষুদ্রান্তে, বৃহদন্ত্রে, ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে? সঠিক উত্তরটি হল মুখগহ্বরের পশ্চাৎবর্তী নথিতে। 12 নম্বর প্রশ্ন, টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ট্রিপোনেমা প্যালিডাম, কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, প্যাস্চুলেলা পেস্টিস? সঠিক উত্তরটি হল ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 13 নম্বর প্রশ্ন, অলিম্পিক গেমসে ক্রিকেট প্রথমবার ও শেষবারের মতো হয়েছিল কত সালে? 1928 সালে, 1920 সালে, 1912 সালে, 1900 সালে? সঠিক উত্তরটি হলো 1900 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে অলিম্পিক গেমসে ক্রিকেট প্রথমবার ও শেষবারের মতো প্যারিস অলিম্পিকে হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, মাদ্রিদ, প্যারিস, নিউ ইয়র্ক? সঠিক উত্তরটি হলো মাদ্রিদ। এছাড়াও তোমরা মনে রাখবে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাকাল 1974 সালে। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস? কিবোর্ড, মনিটর, প্রিন্টার, স্পিকার? সঠিক উত্তরটি হলো কিবোর্ড।